এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সন্ধ্যায় শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর আজকের মতো আন্দোলন স্থগিত করা হয়েছে। সকালে কর্মসূচিকে ঘিরে সচিবালয় অভিমুখে সড়কে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। ৭ কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, ১ বছর ধরে তারা শুধু বিশ্ববিদ্যালয়ের আশ্বাসই পেয়েছেন, বাস্তবায়িত হয়নি। অন্যদিকে মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, খসড়া অধ্যাদেশের সংকলন ও বিশ্লেষণের কাজ চলছে। শিক্ষার্থীদের প্রাণের যে অন্তরের যে দহন, সেই দহনটা নির্মূল করতেই আসলে দূর করতেই আজকে ৭ কলেজের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে। ক্যাডাররা এখানে বিরোধিতা হতেছে সেন্ট্রালের জন্য, আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে না। দীর্ঘ ১ বছরের অধিক সময় ধরে বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আন্দোলন করে আসছি। দর্শক, শিক্ষা ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী অনুপ পিয়াল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পিয়াল, এই মুহূর্তে আপনার কাছে আর কি তথ্য আছে এই ব্যাপারে আমাদের জানান। ধন্যবাদ রিয়াজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছি শিক্ষা ভবনের সামনে। কিছুক্ষণ আগে এখানে যে ৭টি কলেজের যে ২৩ জনের যে প্রতিনিধি দল, তারা হচ্ছে যে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা এসে আমাদের সাথে এখানে প্রেস কনফারেন্স করলো। সাংবাদিকদের এবং যে সাধারণ আন্দোলনরত শিক্ষার্থীরা ছিল তাদেরকে উদ্দেশ্যে যে বার্তা তারা সেটি দিয়েছিল এবং যেই তারা জানালো যে এই বার্তায় যে ৮০% কাজ প্রায় মোটামুটি শেষের দিকে, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এবং এই যে ৬,০০০ মেইল যে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে, সেগুলোর যে আনুষ্ঠানিক যে যাচাই বাছাই, সেগুলা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা হচ্ছে যে এগুলো যাচাই বাছাই করছে এবং তারা যে জিনিসটি চাচ্ছে, অর্থাৎ ১৫ দিনের মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে এবং যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে যে হচ্ছে যে অধ্যাদেশ জারির মাধ্যমে যে ভিসি নিয়োগ সহ বাকি যে অন্তর্ভুক্তিকরণের যে প্রক্রিয়া, তারা যেগুলো চাচ্ছে যে ১৫ দিনের মধ্যেই এই আইন অধ্যাদেশ জারি করার জন্য, এটা যে এক ধরনের অসম্ভব প্রক্রিয়া, সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হলো। এবং শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ৮০% কাজ প্রায় মোটামুটি শেষের দিকে, যখন হচ্ছে যে এই ৬,০০০-এর যে মেইল আছে সেগুলো যাচাই বাছাই হবে। তো যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া, সেটা ২-৩ দিনের মধ্যেই সম্ভব নয়, বলেছে সময় লাগবে এবং এইটার জন্য যে পর্যাপ্ত জনবল সেটিও নেই, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছিল। এবং এই জানানোর পরেই হচ্ছে যে এই যে শিক্ষা ভবনের সামনে রাস্তাটি হচ্ছে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এবং আপনি যদি দেখেন যে দেখতে পাবেন যে হচ্ছে যে সাধারণ যে যান চলাচল সেটি হচ্ছে যে চলছে এবং এত যান চলাচল নেই, তবে হচ্ছে সাধারণ যান চলাচল চলছে এবং সাধারণ যে শিক্ষার্থী রয়েছেন তারা হচ্ছে যে এখান থেকে চলে গিয়েছেন এবং তাদের সাথে আমরা হচ্ছে কথা বলার চেষ্টা করলাম যে তারা এই আন্দোলনে কতটা সন্তুষ্ট। তারা জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে এত তাড়াতাড়ি তো সম্ভব নয়, সুতরাং একটু সময় লাগবে। তো সেই জায়গা দিয়ে অর্থাৎ তারা বলছেন যে এই যে 80% কাজ হওয়ার পরে, অর্থাৎ 80%-এর পরে যে বাকি 20% রয়েছে, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা যখন আসবেন তখন হচ্ছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকের মাধ্যমে এটি পাস হবে, তখন হচ্ছে অধ্যাদেশ জারি হবে। এর আগে সম্ভব না বলে জানিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে, অর্থাৎ যে প্রতিনিধি ছিলেন ওনাদের ঢাকা কলেজের তানজিমুল আবিদ নাম, উনি জানিয়েছিলেন যে ওনারা এই আশ্বাসে এক ধরনের আশান্বিত হয়ে তারা রাজপথ ছাড়ছে, তবে তাদের আন্দোলন শেষ হবে যখন হচ্ছে তাদের এই অধ্যাদেশ জারি হবে। এই ছিল আমার কাছে শিক্ষা ভবন থেকে সর্বশেষ। পিয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।